এই আপনার বসুন্ধরা আপনার যে কেবি কনভেনশন হলে এই সুমাইয়া তাহমিনা জাফরিন যে আপনার একজন বিপদগামী মেজরের স্ত্রী, এবং এই আপনার জাফরিন যে একজন সাবেক সেনা কর্মকর্তার স্ত্রী, যে কিনা এই সাবেক ফ্যাসিস্ট শেখ হাসিনা যে এই দেশ থেকে আপনার দিল্লিতে পালায়ন করেছে, সে ওইখান থেকে যে ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে এই বসুন্ধরা এতে যে তারা একটা গোপন মিটিং করে, তারা এই 4 থেকে 500 ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ এবং টোকাই তাদের নিয়ে এই দেশকে অস্থিতিশীল করার জন্য এবং ঢাকা সিটির বিভিন্ন জায়গায় একটা গণজামায়াত করে একটা বিশৃঙ্খলা তৈরি করে এই ডক্টর ইউনূস সরকারকে হটানোর জন্য, এই সরকারকে অস্থিতিশীল করার জন্য তারা একটা গোপন মিটিং করে। সেই গোপন মিটিং আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তারা গোপন সংবাদের ভিত্তিতে তাদের এই মিটিং টের পেয়ে তাদের এই গ্রেফতার করে। এই আপনার জাফরিনকে এই বিজ্ঞ সিএমএম আদালতে আজকে হাজির করা হয়েছিল। আমরা যারা রাষ্ট্রপক্ষের প্রসিকিউশন টিম ছিলাম এবং আয়ও তাকে 7 দিন রিমান্ড চাই, এবং আয়ও আমাদের রাষ্ট্রপক্ষের বক্তব্য, আসামি পক্ষের বক্তব্য এবং উভয় পক্ষের বক্তব্য শ্রবণ করে তাকে 5 দিন রিমান্ড মঞ্জুর করে। জানেন সাংবাদিক বন্ধুগণ যে এই আওয়ামী লীগ যারা এই পতিত ও সেই ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর যারা আছে তারা ওখানে মূলত গেরিলা ট্রেনিং নিচ্ছিল, যে গেরিলা ট্রেনিংয়ের মাধ্যমে এদেশকে অস্থিতিশীল করার জন্য, এদেশের যে আপনার শান্তি বিনষ্ট করার জন্য। আপনারা জানেন আমাদের ফেব্রুয়ারিতে আমাদের জাতীয় নির্বাচন, সেই জাতীয় নির্বাচনকে প্রস্তাবিত করার জন্য, এই জাতীয় নির্বাচনকে আপনার যাতে প্রতিহত করার জন্য এই সরকার যাতে সামনের দিকে আর রান না করতে পারে সেজন্য বসুন্ধরাতে তারা একটা গেরিলা ট্রেনিং নিয়েছিল। সেই গেরিলা ট্রেনিংয়ে এই মেজরের স্ত্রী জাফরিন সে আপনার অংশগ্রহণ করেছিল। সেটা ছিল ঢাকা ব্লকের একটা আপনার গ্রুপের মাধ্যমে এখানে 4 থেকে 5,000 সদস্যদের অ্যাড করে তারা এই মিটিংটা করেছিল। সেই মিটিংয়ের আপনারা জানেন এই সরকারকে প্রতিহত করার জন্য, এই সরকারকে যাদের সামনে তাদের এই তাদের কর্মকাণ্ড বাস্তবায়ন না হয় এবং জাতীয় নির্বাচনকে প্রতিহত করার জন্য আমি মনে করি এই সাবেক ফ্যাসিস্ট দিল্লিতে বসে এই তাদের মাস্টার মাইন্ডের মাধ্যমে এই আপনার গেরিলা ট্রেনিং হয়। এই গেরিলা ট্রেনিং আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তাদের আমরা আমাদের প্রসিকিউশন টিম থেকে তাদের ধন্যবাদ।